ওয়ার্নার ব্রাদার্সের লুনি টুনসের সেই বাগস বানি, টুইটি বার্ড বা ড্যাফি ডাকদের কে না চেনে? আর এদের পিছনে যার কণ্ঠস্বর, সেই মেল ব্ল্যাঙ্ক এত রকমের চরিত্রে নিজের ভয়েস দিয়েছিলেন যে তাকে ডাকাই হতো দ্য ম্যান অফ 1,000 ভয়েসেস নামে। একদিন 1961 সালে সানসেট বুলেভার্ডে তিনি ভীষণ দুর্ঘটনার সম্মুখীন হন, চলে যান কোমায়। দিনের পর দিন কেটে যায়, কোনো রকম সাড়া শব্দ নেই। হাজার কণ্ঠস্বরের সেই মেল একেবারে নিঃশব্দ। এইভাবেই কেটে যায় 2 সপ্তাহ। এমন সময় একদিন নিউরোলজিস্ট ডক্টর লুইস কনওয়ে এসে তার পেশেন্টকে জিজ্ঞাসা করলেন, বাগস বানি, কেমন আছেন আপনি? আর উত্তর এলো, সকলেই যেন চমকে উঠল। জেগে উঠলেন মেল। বলা চলে বাগস বানি যেন তাকে জাগিয়ে তোলে সেবারে।